বাংলাদেশের ইতিহাসে এমন একটি দিন আছে যেটি বদলে দিয়েছিল রাজনীতির মানচিত্র। একদিন যেদিন জনগণের ভোটের রাজনীতি হঠাৎ করে চলে গেল সেনা সমর্থিত এক অদ্ভুত শাসনের হাতে। সে দিনটি ছিল ১/১১, মানে ১১ জানুয়ারি ২০০৭। আজকে আমরা জানবো এই অস্বাভাবিক পরিস্থিতি কেন তৈরি হলো, কি ঘটেছিল সেদিন, আর তার প্রভাব এখনো আমাদের রাজনীতিতে কেমন রয়ে গেছে। ২০০৬ সালের শেষ দিক, বিএনপি সরকারের ৫ বছরের মেয়াদ শেষ। সংবিধান অনুযায়ী একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা, যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। কিন্তু সমস্যা হলো, রাষ্ট্রপতি ইয়াসউদ্দিন আহমেদ নিজেই প্রধান উপদেষ্টা হলেন। এটা বিরোধী দল, বিশেষ করে আওয়ামী লীগ আনতেই পারল না। তারা বলল এই সরকার নিরপেক্ষ না, বরং পক্ষপাতদুষ্ট। এরপর শুরু হলো রাজনৈতিক উত্তেজনা। আওয়ামী লীগ সহ ১৪ দলীয় জোট নির্বাচন বয়কটের ঘোষণা দিল। শুরু হলো লাগাতার অবরোধ, হরতাল, সংঘর্ষ। দেশ জুড়ে সড়ক বন্ধ, ট্রেন বন্ধ, অর্থনীতি অচল, এক কথায় অরাজকতা। তাছাড়া তৎকালীন নির্বাচন কমিশন ও ভোটার তালিকা নিয়েও ছিল বড় বিতর্ক। অভিযোগ ছিল প্রায় ১ কোটি ভুয়া ভোটার তালিকায় ছিল। ২২ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেনাবাহিনী পর্দার আড়াল থেকে হস্তক্ষেপ করতে শুরু করে। আন্তর্জাতিক চাপও বাড়ে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা সবাই বলল এই নির্বাচন সুষ্ঠু হবে না। শেষ পর্যন্ত ২০০৭ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করলেন এবং পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার পদ থেকে। এরপর একটি সেনা সমর্থিত অরাজনৈতিক তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো। নেতৃত্বে এলেন ফখরুদ্দিন আহমেদ। এই সরকার শুরু করল দুর্নীতি বিরোধী অভিযান। গ্রেফতার করা হলো শেখ হাসিনা, খালেদা জিয়া সহ অনেক বড় বড় রাজনৈতিক নেতাকে। এই সরকার নির্বাচন পেছালো ২ বছর। ২০০৮ সালের শেষ দিকে নির্বাচন হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিশাল জয় পেয়ে ক্ষমতায় আসে। ১/১১ ছিল একটি অসাংবিধানিক শাসনের সূচনা, যেটি দেখিয়েছিল রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা কিভাবে সেনাবাহিনীকে সুযোগ করে দেয়। এই ঘটনার পর থেকে আমাদের রাজনীতিতে দলীয় শাসন বনাম রাষ্ট্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা আরও তীব্র হয়। ১/১১ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কিন্তু বিতর্কিত অধ্যায়। এটি আমাদের শিখিয়েছে রাজনীতিতে বিশ্বাস, স্বচ্ছতা আর আইন মেনে চলা না থাকলে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।